হ্যাঁ, আমরা একটা আলোচনা নিয়ে আজকে এসেছি, যেটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের আনসার কি বেরিয়েছে গতকাল। আমরা অনেকে দেখছি যে কিছু কিছু আনসার কি রয়েছে যেগুলো মনে হচ্ছে সংশয়, অর্থাৎ আমরা চাইছি যে চ্যালেঞ্জ করতে। তো চ্যালেঞ্জ করার পদ্ধতিটা এবছর একটু পরিবর্তন হয়েছে, আমরা নিশ্চয়ই জানি। আগে আমাদের চ্যালেঞ্জ করার পদ্ধতি ছিল ইমেলের মাধ্যম দিয়ে, কিন্তু এবারে কিন্তু নেটের যে সিস্টেম, অর্থাৎ ইউজিসি নেটে যেরকম ভাবে আমরা চ্যালেঞ্জ করি, ঠিক একই পদ্ধতিতে কিন্তু চ্যালেঞ্জ করার পদ্ধতি এখানে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো কিভাবে আমরা চ্যালেঞ্জ করব আজকে সেই বিষয়টি দেখে নিই। আমাদেরকে যেটা করতে হবে, মাথায় রাখতে হবে, প্রথমেই আমরা চ্যালেঞ্জ করার জন্য যেটা মেন ওয়েবসাইট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল www.wbcsconline.in, এই যে মেন ওয়েবসাইট, যেটাতে আমাদেরকে যেতে হবে। এই ওয়েবসাইটে যখন আমরা যাব, তখন আমরা একটি লিঙ্ক পাবো যেখানে লেখা আছে অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদেরকে এখানে যেতে হবে। এখানে যখন আমরা ক্লিক করব, তখনই আমাদের কাছে দুটি অপশন চলে আসবে, অর্থাৎ একটা পেজের মধ্যে লেখা থাকবে পেপার 1 এবং পেপার 2। বাট আমি যেটাতে চ্যালেঞ্জ করতে চাই, আমি সেটাতে ক্লিক করব। যদি আমি পেপার 1 চ্যালেঞ্জ করতে চাই, তাহলে পেপার 1 ক্লিক করব, আর আমি যদি পেপার 2 ক্লিক করতে চাই, তাহলে আমি পেপার 2 ক্লিক করব। যখনই আমি পেপার 2 ক্লিক করব, তখনই আমার কাছে আরেকটি পেজ খুলে আসবে। আমি পেপার 2টাই ক্লিক করলাম। সো পেপার 2 বা পেপার 1 সেম প্রসেস থাকবে, সেম পদ্ধতি থাকবে। আমরা পেপার 2 নিয়ে বুঝে নিই। সো তখন কি হবে না, আমার কাছে বেশ কয়েকটি অপশন খোলা হয়ে যাবে। একটা হবে যে গাইড অনলাইন চ্যালেঞ্জ, গাইড টু অনলাইন চ্যালেঞ্জ, ভিউ আনসার কি এবং চ্যালেঞ্জ আনসার কি। আমি কি করব, এখানে চ্যালেঞ্জ আনসার কিতে ক্লিক করব। আমাকে ক্লিক করতে হবে কোথায়, না চ্যালেঞ্জ আনসার কিতে। আমাকে ক্লিক করতে হবে চ্যালেঞ্জ আনসার কিতে। চ্যালেঞ্জ আনসার কিতে যখন আমি ক্লিক করব, তখনই আমার কাছে আর একটি পেজ খুলে আসবে। পেজটি লিখতে হবে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার ডেট অফ বার্থ। আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার ডেট অফ বার্থ, এটিকে এখানে লিখে সাবমিট করতে হবে। যখন আমি এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার ডেট অফ বার্থ সাবমিট করলাম, তখন আমার কাছে আবার একটি পেজ খুলে আসবে। এই অংশটি আমাদেরকে একটু খেয়াল করতে হবে। কি আছে এখানে, এইখানে আমাদেরকে দেখতে হবে যে একটা হচ্ছে আমার রোল নাম্বার, যেটা অটোমেটিক চলে আসবে। একটা হচ্ছে সাবজেক্ট কোড, অটোমেটিক চলে আসবে। সাবজেক্ট নাম্বারটা অটোমেটিক চলে আসবে। এবং তার সাথে সাথে যেগুলো করতে হবে আমাদেরকে, যে আমাকে বুক লিস্ট বা আমার যে এক্স সিরিজ বা ওয়াই সিরিজ যেটি আছে, সেটা আমাকে ক্লিক করতে হবে। অর্থাৎ আমার এক্স বা ওয়াই সিরিজ ক্লিক করে, এবং তার সাথে সাথে আমি কোন প্রশ্নটি চ্যালেঞ্জ করতে চাইছি সেটিকে ক্লিক করতে হবে। তাহলে প্রথমে আমার এখানে এটা অটোমেটিক চলে আসবে, আমার সাবজেক্ট অটোমেটিক চলে আসবে। এবার আমাকে কি করতে হবে, না আমাকে বুক লিস্ট নাম্বারটা, অর্থাৎ এক্স সিরিজ বা ওয়াই সিরিজ, সেটাকে এখানে দিতে হবে। এবং তার সাথে সাথে আমি যে প্রশ্ন চ্যালেঞ্জ করতে চাই, সাপোজ আমি 10 নম্বর প্রশ্ন চ্যালেঞ্জ করতে চাই, সাপোজ আমি 15 নম্বর প্রশ্ন চ্যালেঞ্জ করতে চাই, অর্থাৎ যেটা আমি চ্যালেঞ্জ করতে চাই সেটাকে আমি ক্লিক করব। অর্থাৎ সেখানে এখানে ক্লিক করে নেওয়ার পর এবার আমি দেখব কি অপশন এখানে আছে, অর্থাৎ কি কি জিনিস এখানে আমি করতে পারি। যেমন হতে পারে প্রশ্ন যে অপশনগুলি রয়েছে, সেই অপশন হয়তো বি আনসার নেওয়া হয়েছে, কিন্তু মনে হচ্ছে সি আনসার হবে, বা সিটাই সঠিক, তাহলে আমি এটাতে ক্লিক করব। বা আমার মনে হচ্ছে যে প্রশ্নটাই ভুল, কোয়েশ্চেনটাই রং, তুমি সেটাও করতে পারি। যদি মনে হয় যে একের থেকে বেশি অপশন হবে, অর্থাৎ মোর দ্যান ওয়ান, তাহলে আমি সেটাকেও করতে পারি। বা আমার যদি মনে হয় যে নান অফ দ্য অ্যাভাব, তাহলে আমি সেটাকেও করতে পারি। অর্থাৎ আমাকে বেছে নিতে হবে যে আমি কোনটা করব। এবার এখানে একটা সাজেশন লাগবে। সাজেশন কি, না আমার কোনটা উত্তর মনে হচ্ছে। যদি ওরা বি নিয়ে থাকে আর আমার মনে হয় যদি এ, তাহলে এখানে এ ক্লিক করতে হবে। এবং তার সাথে শুধু সাজেশন দেওয়া না, তার সাথে সাথে আমার কেন মনে হচ্ছে, অর্থাৎ আমাকে
বিষয়টাকে কমেন্ট করতে হবে, এক্সপ্লেন করতে হবে বিষয়টাকে। মানে একটা বিশেষ করে কনসেপচুয়াল যে কোয়েশ্চেন গুলো, অ্যাজাম্পশন রিজনিং এর যে প্রশ্নগুলো, সেগুলো তো আমাকে এই জায়গাটাকে বেশি করে ইউজ করতে হবে, যাতে আমি বোঝাতে পারি যে এটা এই রিজনে এটা এইরকম হবে, অর্থাৎ এটা এই কারণে এখানে বোথ আনসার হবে, বা এটা এই কারণে এখানে কোনোটাই ভুল না। এই বিষয়টাকে আমাকে এখানে ছোট্ট আকারে কমেন্টে উল্লেখ করতে হবে। শুধু কমেন্টটাই না, তার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, যে আমি যেটাকে উত্তর মনে করছি তার সপক্ষে আমাকে কিন্তু কি করতে হবে না, প্রমাণ দিতে হবে। অর্থাৎ আমাকে কোনো গ্রন্থ, যে বিশেষ করে এখানে মাথায় রাখতে হবে যে আমাদেরকে সেই গ্রন্থরই রেফারেন্স দিতে হবে যে গ্রন্থগুলো কিন্তু অথেন্টিক, অর্থাৎ কোনো বাজার চলতি নোট বুক কিন্তু চলবে না। এখানে মাথায় রাখতে হবে যে বইগুলো আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করি সেই বইগুলো এখানে কিন্তু ইউজ করতে হবে বিশেষ করে। সেই জন্য যখন এটা করা হবে, অর্থাৎ আমি অ্যাটাচমেন্ট অর্থাৎ ফাইল করব, ফাইলের মাথায় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফাইলের মাথায় আমাদেরকে লিখতে হবে কোয়েশ্চেন আইডি এবং কোন সিরিজ, হ্যাঁ, যে ফাইলটা আমি তৈরি করছি সেই প্রত্যেকটা আমরা পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে আসবো, যেখানে আমরা বিশেষ করে ফিলোসফির ক্লাসের জন্য দেখাবো যে কোন কোন প্রশ্নগুলি চ্যালেঞ্জ করা যাবে, সেখানে আমরা সুন্দরভাবে ওগুলোকে সাজিয়েছি। তো এটা আমরা করার পর এখানে আমি অ্যাড চ্যালেঞ্জে ক্লিক করব। অ্যাড চ্যালেঞ্জে যখনই ক্লিক করব, অ্যাড চ্যালেঞ্জ কখন ক্লিক করব সেটা আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাড চ্যালেঞ্জে আমি তখনই ক্লিক করব যদি আমার মনে হয় যে একের থেকে বেশি আমি প্রশ্ন চ্যালেঞ্জ করব, একটা জায়গায় দুটো কিংবা তিনটে। তবে এখানে একটা বিষয় বলে রাখি যে প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 200 টাকা করে লাগবে। তো 200 টাকার জন্য আমাকে মাথায় রাখতে হবে যদি একটা প্রশ্ন হয় তাহলে 200 টাকা, দুটো প্রশ্ন হলে 400 টাকা এবং তিনটে হলে 600 টাকা। তো সেই অনুযায়ী খেয়াল করতে হবে যে কটা প্রশ্ন চ্যালেঞ্জ করব। তো যখনই আমি এটা করলাম আমার সামনে একটা পেজ আসবে, অর্থাৎ আমি দেখতে পাবো যে আমি কোন কোন প্রশ্ন চ্যালেঞ্জ করেছি, আমার সিরিজ কি, হ্যাঁ, আমার সাবজেক্ট কি, আমার কোয়েশ্চেন নাম্বার কত, এবং আমি কি বলেছি, এবং সেখানে আমার সাজেশন কি, আমি কি কমেন্ট করেছি, এবং আমি কি ডকুমেন্টস দিয়েছি, এটা চলে আসবে। এটা যখনই চলে আসবে তখন আমি কি করতে পাবো না, সাবমিট করতে পাবো। এবার এখানে সাবমিট করার পর আর একটা প্রসেস রয়েছে যেটা ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিটে কি রয়েছে না, ফাইনাল সাবমিটে আমরা গিয়ে দেখতে পাবো যে আমি কি কি করেছি অ্যাকচুয়ালি। এবার যদি আমার মনে হয় যে এখান থেকে ব্যাক করব তাহলে তার অপশনও কিন্তু এখানে দেওয়া আছে। যদি মনে হয় যে কোনো একটা ভুল হয়ে গেল, কোনো একটা ভুল প্রশ্নে ভুল ডকুমেন্ট আপলোড করে ফেলেছি, তাহলে আমাদেরকে সেটা সংশোধন করা যাবে, আমি সেই সংশোধন করে নিতে পারবো। কেমন, যেমন এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য 200 200 200 তিনটে প্রশ্ন সে ইয়ে করেছে, চ্যালেঞ্জ করেছে, তো 3 দুগুণে 600, অর্থাৎ তার 600 টাকা লাগছে। কেমন, তো এই জায়গায় আমি কি করব না, ফাইনাল সাবমিট করব। যখন আমি ফাইনাল সাবমিট করব তখন আমরা দেখতে পাবো আমাদের কাছে চলে আসবে পেমেন্টের পোর্টালটা। পেমেন্ট পোর্টালে কি করতে হবে, আমাকে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, আমাকে মোবাইল নাম্বার লিখতে হবে, আমাকে ইমেল আইডি লিখতে হবে এবং অ্যামাউন্টটা লিখতে হবে। অ্যামাউন্ট লেখার পর আমাদেরকে কি করতে হবে না, পেমেন্টে ক্লিক করতে হবে। পেমেন্ট ক্লিক করার পর আমাদের কাছে সাধারণভাবে যেরকম পোর্টাল খুলে আসে আমরা বিভিন্ন অপশন পাবো পেমেন্ট করা, ইউপিআই পাবো বা ক্রেডিট বা ডেবিট, এর মাধ্যম দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। তারপরে যেভাবে আমরা পেমেন্ট করি সেইভাবেই পেমেন্ট করব। খুবই সহজ পদ্ধতি, আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে এভাবে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।